মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করেছেন কোথায়, বলেন যেই জায়গাতে নবী মুস্তাকি করবে ওই জায়গাতে হত্যা করতে হবে, এদিক যেতে দেওয়া হবে না। প্রমাণ করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন পৃথিবীতে জিন্দা আছে, কিন্তু আজকে দাড়ি ছেড়ে টুপি ছেড়ে নবীর পিতামাতাকে জাহান্নামী বলাটাকে ঈমান মনে করা হয়, এটা মুসলমানের কর্তব্য কাজ হতে পারে না। আল্লাহর কসম খেয়ে বলি, যদি নামাজে জান্নাতি হব, গোলাম আহমদ কাদিয়ানী তো 5 ওয়াক্তের নামাজ পড়তো, দাড়ি ছেড়ে যদি জান্নাতের প্রমাণ হতো, গোলাম আহমদ কাদিয়ানী যেই ব্যক্তি আজ থেকে প্রায় 100 বছর পূর্বে নিজেকে নবী বলে দাবি করেছিল, পাকিস্তানের কাদিয়ানী বাড়ি, সে একটি দল তৈরি করেছে যার দলের নাম হচ্ছে কাদিয়ানী দল। চেহারাতে দাড়ি ছিল, মাথাতে পাগড়ি ছিল, নামাজ ছিল, বুখারী পড়তো পড়াতো, মুসলিম পড়তো পড়াতো, কিন্তু ওই ব্যক্তি দাড়ি রাখার পরও তাকে কাফির বলে ঘোষণা দেওয়া হয়েছে। তাই মনে রাখতে হবে, ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দাড়ি টুপি ছেড়ে এসে লেকচার দিলে, হাদিস পড়লে আপনাকে সঠিক বার্তা দিবে না। যেই ব্যক্তি নবীর পিতামাতাকে জাহান্নামী বলতে একটুকু দ্বিধাবোধ করে না, আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না, এর গ্যারান্টি কে দিতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারে না। নবী পাকের পিতামাতাকে যে টেনে ছেড়ে জাহান্নামী প্রমাণ করে, একটি হচ্ছে বেয়াদবদের তরিকা, একটি হচ্ছে আদবওয়ালাদের তরিকা। আপনারা নাম শুনে হবে বুখারী শরীফ, নাম শুনেছেন? এখন তো বাচ্চা বাচ্চা জেনে গেছে বুখারী শরীফ, আগেকার লোক জানতো না যে হাদিসের কিতাবের নাম। এখন যে আমার চিন্তা করছে বাচ্চা বাচ্চাকে শিখে দাও বুখারীতে আছে, মনে হচ্ছে বুখারী তার বাপ রেখে গেছে। বুখারীতে আছে, বুখারীতে আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, বুখারী পড়লে পড়া আলেম হয়ে যায় না। একটা ছন্দ আছে, সে বেগैर इश्क़ मोहम्मद जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। नबी पाके आलो मोहब्बत के ताकेर উপরে রেখে কোন ব্যক্তি যদি বুখারী শরীফ পড়ে, বুখারী তাকে পড়া আসবে না, বুঝে আসবে না, ওকে জ্বর চলে আসবে। একটি হাদিস শোনাচ্ছি, একটা আমার দিকে লক্ষ্য করে, কথা যখন উঠে গেল একটি হাদিস শোনাবো বাবা। আমার আপনার নবী বলেন, আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। নবী বললেন যাও জিয়ারত করো। আল্লাহ বললেন যাও, অনুমতি দিলেন আল্লাহ। আমার আপনার নবী নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে থেকে জিয়ারত করলেন, কান্না করলেন। নবী বলছেন, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমার মায়ের মাগফিরাতের দোয়া করো। আল্লাহ বলছেন না বন্ধু, তুমি মাগফিরাতের দোয়া করতে পারবে না। নবী পাক চলে আসলেন, অনেকক্ষণ কান্না করলেন। এই হাদিসকে নিয়ে কিছু জাল মৌলবি বেরিয়েছে, দাড়ি টুপিওয়ালা ঈমানের চোর বেরিয়েছে, এরা মানুষকে বুঝায় নবী পাক তার মায়ের কবর জিয়ারত করলেন, আল্লাহ অনুমতি দিলেন, কিন্তু মাগফিরাতের দোয়া করতে দিল না। কারণ শরীয়তে কাফিরের মাগফিরাতের দোয়া করা জায়েজ নয়। তাই নবী পাকের মা কাফিরা ছিলেন, তাই আল্লাহ দোয়া করতে দেয়নি, বলে নাউযুবিল্লাহ। এখন আল্লাহর কোরআন কি বলে? আপনাদের এখানে বড় মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক বলেছেন না তুমি কোন কাফিরের কবরের পাশে দাঁড়াও। ইসলামের কাফিরের কবর জিয়ারত করা হারাম। কোন ব্যক্তি যদি কোন কাফিরের কবর জিয়ারত করে তার মাগফিরাতের দোয়া করে, ওই ব্যক্তির ঈমান থাকে না। আল্লাহ বলেন মাহবুব কোন কাফির মুশরিকের কবরের পাশে তুমি দাঁড়াইও না। আমার আপনার নবী দীর্ঘ সময় পর্যন্ত নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ যেটা নিষেধ করেছে, আমার নবী যদি সেটা করে তাহলে নবীর গুনাহ হয়েছে হয়নি? কি আর এটা সম্ভব যে আল্লাহর আদেশের বিপক্ষে আমার নবী কাজ করবে? একটু জোরে বলুন। এটা হতে পারে? আল্লাহ বলেন কাফিরের কবরের পাশে দাঁড়িয়ে না। কোরআন নবী বলছেন আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করলাম, দোয়া করতে চাইলাম মাগফিরাতে। আল্লাহ বললেন মাহবুব দোয়া করতে হবে না, আমার আপনার নবী জিয়ারত করে চলে আসলেন। কোরআন বলছে কাফিরের কবর জিয়ারত করা হারাম, হাদিস বলছে কাফিরের কবর জিয়ারত করা চলবে না, ইজমা ও কিয়াস বলছে জিয়ারত করা চলবে না। প্রত্যেক উম্মতের ইজমা, কোন কাফির মুশরিকের কবর জিয়ারত করা চলবে না। আমার আপনার নবী নিজের মায়ের কবর জিয়ারত করলেন, এতে প্রমাণ হয়ে গেল কাফিরের কবর জিয়ারত করা হারাম। আমার আপনার নবী নিজের মায়ের কবর জিয়ারত করেছে, নবীর দ্বারাই কোনদিন হারাম কাজ হতে পারে না। বোঝা গেল নবী পাকের মা কোন